বউ না চাইলে আমি বুঝা যায় যে তার অলংকার লাগবে, চোখ তুলে চাইলে আমি বুঝি তার জ্বর আইছে, চোখ তুলে চাইলেই বুঝি তারা ওয়েস্টিং এ নিয়ে যেতে হবে, বুঝতে পারি না যে তারা তো বয়ফ্রেন্ড লাগবে। আমি তো জঘন্য। এসব পিকচার আজকাল এডিট করা যায়। কোন অ্যাঙ্গেলে আমারে তোর বলদ না। বাবা আনোয়ার কে ভাই তো আচমকা স্টক হচ্ছে। আমি 10 মিনিটের ভিতরে রওনা দিতে আছি। আচ্ছা অ্যাম্বুলেন্সে যাওনের পথে মিয়া ভাই নাই। কোথায় যাইতেছো বাবা? আমার বাবা নাই। হ্যাঁ ইন্নালিল্লাহ। দেখো মানুষের জীবন। আপনি যাইবেন? গোলগাছ করো, এতো তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার উপরে যে থাইল্যান্ডের ভিসা, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তো পাওয়া যায় না। কি করি বলো তো বাবা এখন? না, আপনি থাকেন। না তুমি ধরলো বাবা। এইভাবে চলে গেলেন, এদিকে আমার তো টিকিট কাটা, ভিসা হয়ে গেছে, তারপরে ডাক্তার বলছে। হ্যালো, হ্যাঁ বলো। আজকে শপিং করতে করতে আমি একদম টায়ার্ড। আমার আব্বা মারা গেছে। কখন? কিভাবে? তুমি কি যাবো আমার সঙ্গে? আমি গেলে কি আর তোমার বাবা ফিরে আসবে? ভালো করে জানো পরশুদিন উপায়। আমি যাওয়ানোর সময় তোমার লয়ে যাবো। আনোয়ার তার মাকে গ্রাম থেকে নিয়ে আসছে, ব্যাস। তোমাদের যদি অসুবিধা না হয় তাহলে আমার কি? এখন মনে হয় চলে এলো। সমস্যা কি? ভর দুপুরে তো চিল্লাচিল্লি করতেছো কেন? জাহান্নামের মধ্যে আছি আমি। দুপুরবেলা ভাত খাওয়ার পর আমার ভাত ঘুমের দরকার। তোর গাইয়া শাশুড়ি পান ছেঁচতেছে, ঘুমাইতে পারতেছি না। বাবা তুমি তো জানোই দুপুরে ভাত খাওয়ার পরে হাত ঘুমের অভ্যাস আছে। তোমার মা ভাত খাইয়া পান ছেঁচতে বসে, রসটা খুব কানে আসে। ও, গ্রামের মানুষটা একটু ম্যানেজ করে নিন। তুমি না বলছিলা আমাদেরকে একটা ফ্ল্যাট দিবা, আমাদেরকে ওই ফ্ল্যাটে তুলে দাও। তুমি তোমার মা নিয়ে থাকো। সেটা কোনো সমস্যা না, আমার মা আসছে সেই কারণে উঠবেন। এটা আমার ভালো লাগলো না মা। তোমার ফ্যামিলি স্মৃতিশক্তি খুব খারাপ, তোমাদের একটু মনে করাই দেওয়া দরকার। তো তোমার বাবা ছিল ঝুটের ব্যবসার দালাল, বলতে আমার রুচিতে বাধে, কিন্তু না বলে পারতেছি। পান সাসার শব্দে তোমার মার ঘুম ভেঙে যায়। ম্যাজিক ম্যাজিক। তোমার ফ্যামিলিকে গরিব বলে খোটা দিলা? গরিব চাইলে বড় লোক হতে পারে না। তোমাকে বাসন রাহাত, আমরা জাস্ট ফ্রেন্ড কাউ নয়, হয় ফ্রেন্ড দানি ফ্রেন্ড না। ওই তো তো আজকে থেকে আমিও ভালো বন্ধু। তুমি আমার পেছনে স্পাই লাগিয়েছো। তুমি এত নিচ। তোর শিল্প সাহিত্য বন্ধ কর। বউ না চাইলে আমি বুঝা যায় যে তার অলংকার লাগবে, চোখ তুলে চাইলে আমি বুঝি তার জ্বর আইছে, চোখ তুলে চাইলেই বুঝি তারা ওয়েস্টিং এ নিয়ে যেতে হবে, বুঝতে পারি না যে তারা তো বয়ফ্রেন্ড লাগবে। আমি তো জঘন্য। এসব পিকচার আজকাল এডিট করা যায়। কোন অ্যাঙ্গেলে আমারে তোর বলদ না। আমার সাইন করা আছে, তোর দিন মোহরের 20 লাখ টাকা তোর অ্যাকাউন্টে পাঠাইছি। আমি তো ভাবতেই পারিনি যে এত সহজে তোমাকে পেয়ে যাবো, রাজ্য আর রাজকন্যা একসাথে। এখন আমি অনেক খুশি। পরকীয়ার মধ্যে একটা থ্রিল একটা ব্যাপার আছে। তোমার এটা বাপের নাম জানি, আপনার মতো কোনো ভদ্র লোক আপনি নিবেন? থাকতে পারবি? খারাপ লাগবে না তোর? আলোরে আমি আন্দার থেকে মুক্তি দিতেছেন। বাবা জান, তাহলে একটা কাজ করো, 20 লক্ষ টাকা আছে না, ট্রান্সফার করে দাও আমার অ্যাকাউন্টে। এবি একটা বিজনেস প্ল্যান করেছি। 20 লক্ষ টাকা কেন? তুই 1 টাকাও পাবি না। টাকা পাবো না? তাহলে তোকে কেন বিয়ে করেছি? তাইলে আর অনেক ছেড়ে দেওয়ার জিনিস আমি বিয়ে করার তো দরকার ছিল না। আমি তো তোমাকে ভালোবেসে সবকিছু ছেড়ে চলে এসেছি। ভালোবাসা ভালো তো তোকে আমার বাসলো। আমি নিজের হাতে নিজের জীবনটা শেষ করে ফেললাম। এই সরি 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 তোমার অবস্থায় কি বলেছি এবার বলেছি। কালকে আমি নিজে তোমাকে শপিং এ নিয়ে যাবো, পছন্দ করে করে তোমাকে কিনে দেবো। আমি তাহলে অফিসের দিকে রওনা দিলাম। হ্যাঁ, এই খেয়াল রাখিস। আচ্ছা ভাই। এখন তাহলে বিজ্ঞাপন দিতে পারে, ভাগ্য ভালো হলে কেউ না কেউ রেসপন্স করবে। সারাটা দিন ঘ্যান 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 করো কেন? টাকাগুলো দিয়ে দাও, আর জ্ঞান জ্ঞান করবো না। তুমি টাকার জন্য আমাকে বিয়ে করেছো? তোমার লজ্জা করে না? ছোট লোক। লিটু লিমিট ক্রস করতে চাচ্ছ। ড্রাইভার সাহেব আপনি গাড়ি নিয়ে আসেন, স্যারকে নিয়ে বেরোবো আমরা। আমার মেয়েটা মারা গেছে ভাই, আমাকে লাশটা নিতে দেন, যেভাবে ও টাকা দিয়ে দিব। একটু চেষ্টা করেন না ভাই। একটা আনোয়ার কই পাইবে?